আমরা ইন্ডিয়া থেকে তুর্কিতে পৌঁছানোর পর আমাদের এখানে ট্রানজিট পড়ছে 42 ঘন্টা। তো আমরা সবাই জানতাম না যে এতক্ষণ পড়বে। আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল না। আমরা কি খাবো, যা ছিল শুকনো খাবার এগুলো খেয়েছি। এর মধ্যে কেউ কিছু কেনাকাটা করে খাইছে। এখানে প্রচুর দাম, পর্যাপ্ত পরিমাণ টাকাটা সবার কাছে থাকে না। এর মধ্যে সৌভাগ্যক্রমে নিহাত ভাই আসছে, পর্তুগাল নিবাসী। সে ওখান থেকে আসার সময় তার ট্রানজিট পড়ছিল এই তুর্কিতে। সে আমাদের কথা জানতে পারে এবং আমাদের জন্য কিছু খাবার দিয়ে গেছে। তো এখন এই যে ভাইয়েরা আছে, সবাই মিলে সেই খাবার খাবো। নেন ভাই, ওপেন করেন। হাত ঢোকা থাকলে হবে না, হাত বাই করা লাগবে খাওয়ার জন্যে। আজকে শীত অনেক বেশি, তো মাইনাসে নেমে গেছে, -1 না 2 আছে এখন না, যার জন্য সবাই শীতের অবস্থা খারাপ। হ্যাঁ, জিরো। বেশি লাগছে। হ্যাঁ, আপনি এই জ্যাকেট পরেছেন কেমন? শীত লাগে না? হ্যাঁ, শীত লাগতেছে। আজকে তো প্রচুর শীত, কালকে শীত কম ছিল। গ্রাম কেমন? হাঁসের মাংস, হাঁসের মাংস লাগে। এটা কি হাঁসের মাংস দিয়ে বানাইছে নাকি? এটা কি আমার? এটা কি হাঁসের লেগ পিস? চিকেন একটা লাল একটা সবুজ। বাংলাদেশ, বাংলাদেশ ঠান্ডা নিয়ে আসছেন ভাই। হ্যাঁ, এটা সবুজ আর লাল সবুজ। কারণ কি বাংলাদেশ ভালো লাগে না? লোকটা দেখছেন কত সুন্দর, বাংলাদেশ চলে গেল, এসে সেরে কাঠ পয়সা চলে গেল। দেখেন সাইডে সজীব তো সসের মুখই খুঁজে পাইতেছে না। এই যে ওই যে দেখো কিভাবে, ওই যে ভাইয়ের কাছে। হ্যাঁ, এই যেভাবে, তারপরে একটা সিটে দেখান। সজীব তো পারতেছে না। এই যে দেখো টানলে ছিঁড়ে যায়। কি ভাই, ঠিক আছে তো? টেস্ট কেমন? মাংস কিসের এটা? হাসেন না নাকি মুরগি? মুরগি। ভাই রান্না ঠিক আছে? লবণ টবণ ঠিক আছে তো? লবণ লাগবে, নিয়ে খাইন। কি মতেন, খাবার ঠিক আছে? এখন পিছে চুপসে বসা, এই দেখছো হাড়ও ছাড় দেয় নাই, হাড়ে সাহস ভরায় ভরায় ছাড়তেছে। তো বাদ যাবেন একটি শিশু, ঠিক আছে।